ফয়সাল মাহমুদ শান্ত একটুখানি বলি যে খুব ছোট করে আমরা যদি বলি যে এই যে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ ইস্যুতে যেটি সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন এবং অন্যান্য সাংসদরা, প্রধানমন্ত্রীও কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এবং বিরোধী পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে একটি কথা এর আগে আমি শুনেছিলাম যে যদি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে সরকার পরিচালিত না হয় তাহলে সামনে আরও একটা বিপ্লব হতে পারে এবং যেটির কারণে একদম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বিএনপি, এমন কথাও শুনেছি। কিন্তু আরেকটি কথা সরকারি দলের একজন মন্ত্রী বলেছেন যে বিএনপি যদি ব্যর্থ হয়, সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, যে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। দুটিকে বিবেচনায় নিয়ে সামনের রাজনীতি কেমন হচ্ছে? সামনের রাজনীতি কেমন হবে এটার অনেক কিছু নির্ভর করে আসলে ড্রাইভিং সিটে বসা ব্যক্তিদের উপরে। এখন বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমি প্রধান ড্রাইভিং সিট মনে করি তাহলে এটা বিএনপি সরকারে আছে এবং বিরোধী দলে আমরা যে জোট আমাদের আছে সেটা আছে। তো আমাদের আগামীর রাজনীতির উপরে নির্ভর করবে। আমি আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি খুবই খোলামেলা আলাপ করতে পছন্দ করি, ইনক্লুডিং মাই পার্টি। আমি তো মনে করি যে এই বাংলাদেশের রাজনীতিতে প্রধান দল, সরকার দল এবং বিরোধী দল, এই দুইটা দলও ফেল করতে পারে। আমরা এখানে তো বলা হচ্ছে যে সরকার দলের মন্ত্রী বলছে বিএনপি ফেল করলে অনেক ভয়ানক পরিস্থিতি হবে। এইটা আসলে মানুষ বিবেচনা করে না, মানুষ তার সিচুয়েশনে রিয়্যাক্ট করে। এমন হইতে পারে বিএনপি, বিরোধী দল সহ সবাই ফেল করছে, ফেল করে তৃতীয় শক্তি, নতুন একটা শক্তির উত্থান হইতে পারে। আপনি এই গণঅভ্যুত্থানের আগে তো বোঝেন নাই যে নন পলিটিক্যাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যার আইএলটিএস দিয়ে বিদেশ যাওয়ার কথা, তার হাতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব চলে যাবে। এটা তো কেউ কল্পনা করে নাই। সো এইটা আসলে কোনো ইস্যু না, সেরকম চিন্তা আপনারাও করছেন। সো এটা আমি ওই জায়গায় আসছি। সো এটা কোনো ইস্যু না যে আসলে আমি ফেল, এই কথা শেখ হাসিনা বলতো যে আসলে আমার বিকল্প নেই, এবং শেখ হাসিনা বুদ্ধিজীবীরা বলতো। সো আমি এটা মনে করি না যে বাংলাদেশে এনসিপি বলেন, জামাত বলেন, এদের বাইরে কোনো বিরোধী দল নাই বা এদের বাইরে বিরোধী দলের বিকল্প নাই। আমি মনে করি না যে বাংলাদেশে বিএনপির বাইরে বিকল্প সরকার নাই। আমি মনে করি যে সিচুয়েশন মানুষকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। এখন মূল আলাপটা যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে কেন ওই কথাটা বললাম যে আসলে জুলাই সনদ কিংবা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, সংস্কার, সেটা ফেল করলে সামনে একটা বিপ্লব হইতে পারে। আমরা কেন এটাকে মনে করছি, দেখেন আমি ছোট ছোট দুটো উদাহরণ, যে লম্বা আলাপ করার সুযোগ নাই, ছোট ছোট খুবই কম সময় আছে, এই জন্য ছোট ছোট দুটো উদাহরণ দিয়ে আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে দেখেন, মনে করেন আমাদের এই জুলাই সনদে কিংবা সংস্কার প্রস্তাবে একটা সিম্পল একটা প্রস্তাব আছে যে যেই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটাকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এটার মধ্যে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিএসসি, যেটার আন্ডারে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষাগুলো, সরকারি চাকরি পরীক্ষাগুলো হয়। এখন দেখেন, আমাদের কিন্তু বগুড়ার আজিজুল হক কলেজ থেকে 200+ পুলিশ ক্যাডার হওয়ার একটা ইতিহাস আমাদের মনে আছে। হ্যাঁ, সো এইরকম একটা ঘটনা যদি এই পিএসসি যদি স্বাধীন না হয় এবং আগামীতে কোনো একটা চাকরি পরীক্ষা যদি এরকম একটা ঘটনা ঘটে, এই একটা চাকরি পরীক্ষার যেই ক্ষোভ, কারণ মানুষের রুটি রুজি পেটে লাথি হচ্ছে সবচেয়ে বড় ক্ষোভ। এখন আমরা কি বলছি, আমরা বলছি এই জন্য এই পিএসসি কে, দুদককে, মাদককে, তারপর হচ্ছে এই কমিশনগুলো, গুম কমিশন, মানবাধিকার কমিশন, এই প্রত্যেকটা কমিশনকে আপনাকে স্বাধীন করতে হবে। যদি আগামীতে আপনি যদি রাষ্ট্রীয় বাহিনী গুম করে আর আপনি যদি বিচার না পান, ওই গুম পরিবারের সদস্যরাও বিপ্লব ঘটাইতে পারে। এই জন্য বিরোধী দলের প্রয়োজন। এই জন্য অবশ্যই যদি বাংলাদেশের সংস্কারের যে আকাঙ্ক্ষা আপনার আমার জনগণের সঙ্গে তৈরি হয়েছে, সেটা বাস্তবায়িত না হলে অবশ্যই বিপ্লব হবে। বিপ্লবের নেতৃত্ব তারা দিবে যারা রাইট ট্র্যাকে থাকবে। জি।